আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘটনা শুরু হয় 2017 সালের শেষের দিকে। টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দী করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দী জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্য সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠে উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকত, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ। অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে। কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন।
পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতির করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন, এবং যেহেতু গতরাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচন্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোনো একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে গন্ধে, তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়েদেরকে, মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তিনি ঠিক তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁড়ছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়েই কবর খুঁড়ছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোঁড়া সেই কবরে শুইয়ে দিল। পীর শুনতে পাচ্ছিলেন কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে। তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন। এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা, বাড়ি থেকে তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছে, না তোরা আয়াতুল কুরসি পড় আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন।
অথচ সেদিন তার দুই পায়ের বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরুদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান। মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোন জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল? পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপাটে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দরুদ পড়তে লাগলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দেই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখে তার প্রমাণ, এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সেই আলেমের দিকে বাড়িয়ে দেয়। বলে, ধর, নিয়ে যা প্রমাণ। কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সেই আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তো পরিবারকে, তার পরিবার সুস্থ দেখে। তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরুদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দেখে নাচতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দিব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোনো আত্মীয়কে বন্দী করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না খুঁড়িস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়ব? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এইটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে।
এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে। কেউ যদি সেই বাড়ির ভেতর যায়, তার গায়ে বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের ব্যাঙ তাদের শরীরে এসে পড়ত, ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারত। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিন্র অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানত এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জাহিদ ভাই জিনকে, এবং সবকিছু খুলে বলে উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিনবন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দী করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দী স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দী জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার দুইজন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়ে নিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করার দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সবকিছু বলে ফোনে, এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলা মেনশন না করার মতো আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে, এবং জাহিদ ভাই বলে আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে, এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটাতে কেমন একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন পড়ছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব, আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন, কাকে আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাই
জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছ, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাইয়ের আমির সাহেব বলেছিল যে এখানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বুঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, মানে এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাইয়ের পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে এবং সূরা একটা কিছু আয়াত পড়তে থাকে, এবং টেনে হিচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাইয়ের আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, মানে জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো মানে দুয়ার মতো বলল, জিনদের ভাষায় এর মানে হলো হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল, এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো, এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে, তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই, এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যাওয়া হবে, তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুন্যতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে, এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে। আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায় এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দেব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুকু অঞ্চল, মানে ততটুকু দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে, ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয়, এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়।
পরদিন থেকে সেই পীরের তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামা এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরো 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরো কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দী করবে, তার স্বজনরা বসে থাকবে এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এটাই ছিল ঘটনা। জাহিদ ভাই ওনার কাজটা করে দিয়েছেন এবং আপনাদের সবাইকে বলছি জাহিদ ভাই কি করেন আপনাদের কাছে কুফরি মনে হলে কুফরি আর সাহায্য মনে হলে সাহায্য। তো আপনাদের সবাইকে বলছি যে এটা একটা নিছক ঘটনা হিসেবেই নিন আপনারা। এবং উনি কি প্রসিডিউর যাচ্ছে, অনেকে বলছে আপনারা প্রসিডিউরের ডিটেলস কেন বলেন, কারণ ডিটেলস যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না যে আসলে কি করেছেন, কিভাবে কি দেখেছেন। শুধু যে জিনিসগুলো দেখে গেছেন সেগুলি বললে আপনারা ঘটনার কোনো মজা পাবেন না এবং এটা প্র্যাকটিসের কোনো কিছুই নাই এবং আপনারা এটাকে ঘটনা হিসাবেই নেবেন। এটা ঘটনা ঘটেছে দেখেই আপনাদেরকে শোনাচ্ছি, যদি ঘটনা না ঘটতো তাহলে আপনাদের শোনাতাম না। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, যার ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার কাছ থেকে আমরা আসলে রেগুলার ঘটনা পাই না। উনি একটি সার্ভে প্রতিষ্ঠান মানে জরিপ প্রতিষ্ঠানে চাকরি করেন, যার কারণে বিভিন্ন জায়গায় ওনাকে ঘুরতে হয় আর এতটাই ব্যস্ত থাকতে হয় ঘটনা লিখে পাঠানো ওনার জন্য অনেক কঠিন ব্যাপার। এই কারণে মূলত অনেকদিন পর পর উনি ঘটনা পাঠান, আর যেই ঘটনাগুলো উনি পাঠান সবগুলো ঘটনাই বেশ রোমহর্ষক হয়ে থাকে। আশা করছি ইনশাল্লাহ আজকের ঘটনাটিও তার ব্যতিক্রম হবে না। ওনার নাম শোভন দাস, ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে। আর ওনার একটি ঘটনা কিন্তু আমরা পাতালবাসী বইয়ে প্রকাশ করেছিলাম। প্রিয় লিসেনার্স, আজকের মূল ঘটনাতে চলে যাবার আগে কিছু কথা যেগুলো সবসময় বলি সেটা হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, আর লাইক বাটনটা প্রেস করে দেবেন আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের লিঙ্কটাও আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবদেরকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যারা সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে চায়। প্রিয় লিসেনার্স, ভয়ের ঘটনা শোনানোর পাশাপাশি বেশ কিছু কথাও বলতে হয়, বা যে কথাগুলো সাধারণত বলে থাকি অনেকের ভালো না লাগলেও বলি, কারণ শুধু ভয়ের ঘটনা শোনানোই আমাদের মূল উদ্দেশ্য নয়। যদি এই ঘটনাগুলোর মধ্যে আমরা আমাদের মূল্যবোধকে জাগ্রত করতে না পারি তাহলে এই হরর বিনোদনটা আসলে নিছক একটা বিনোদন হয়েই রয়ে যাবে, তা থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো না। এই কারণেই মাঝে মাঝে কিছু কথা বলি, আপনারা অনেকে বিরক্তও হন, তারপরও বলে যাই। যদি একজন লোকের কাছেও মেসেজটা পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের সার্থকতা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের এপিসোডের সেই কাঙ্ক্ষিত ঘটনায়। এই ঘটনাটি অনেক আগের। মূলত এই ঘটনাটি এই শোভন দাস ওনার এক সহকর্মীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন, তাও সেটা শুনেছিলেন আরো অনেক আগের, মানে অনেক সময় আগে বলতে হবে, প্রায় বলা চলে 250 বছর তো হবেই কমপক্ষে, বা এরকম কাছাকাছি সময় হবে। এই ঘটনাটি আসলে মুখে মুখে চলে আসছে, মানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার ছেলের কাছে বলেছে, সেই ছেলে তার ছেলের কাছে বলেছে, এইভাবে আস্তে আস্তে আজকের এই অবস্থানে এসেছে। এই কারণে ওই ঘটনাটির স্থান, সময়, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির
একদম আসল নাম, এইগুলো জানাটা বেশ কঠিন হয়ে যায়। তারপরও যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বুঝতেই পারছেন, যেহেতু এতদিন আগের এই ঘটনাটির সূচনা যখন ব্রিটিশ সরকার ভারতে রাজত্ব কায়েম করেছিল, তখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের বেশ অনেকদিন পরেই ব্রিটিশ সরকার জমিদারি প্রথায় বেশ কিছু পরিবর্তন আনে। নতুন নতুন নিয়ম চালু করে তারা নিজেদের সুবিধার্থে, খাজনা আদায়ের ক্ষেত্রে আর মানুষকে শোষণের জন্য। তো এই যে জমিদারদেরকে যে একটা টার্গেট দিয়ে দিত যে এত টাকা দিতে হবে, জমিদাররা এই টাকাগুলো আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচারের নতুন নতুন পদ্ধতি চালু করত। এই ঘটনাটি মূলত আমাদেরকে যিনি দিয়েছেন শোভন দাস, উনি ভারতের লোক হলেও ঘটনাটি কিন্তু আজকের বাংলাদেশের পঞ্চগড়ের কোনো একটা জায়গায় ঘটেছিল। এই পঞ্চগড়ে দেবধর দেব সিংহ নামে একজন জমিদার ছিলেন বলে জানা যায়। পঞ্চগড় হলো 5টি গড় বা গ্রাম, একত্রে পঞ্চগড় বলা হতো। এই যে জমিদার দেবধর, তো উনি খুবই দাম্ভিক এবং অত্যাচারী। খাজনা আদায়ের জন্য তিনি প্রজাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করতেন। কেউ যদি বিন্দু মাত্র তার বিরোধিতা করত বা তার সাথে কোনো তর্কে লিপ্ত হতো, তাহলে সেই ব্যক্তিকে গ্রামের সকল মানুষের সামনে পেয়াদা দিয়ে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হতো। না হলে তাকে জীবন্ত অবস্থায় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো। জমিদারের সব পেয়াদাদের নির্দেশ এইটাই দেয়া থাকতো যে যদি কখনো কেউ খাজনা দিতে না চায় বা কোনো গড়িমসি করে, তাহলে তার শাস্তির যেই মাত্রাটা কেমন হবে এই বিষয়ে জমিদারদের বা ওই জমিদারের সাথে পরামর্শের জন্য কোনো সময় ক্ষেপণ না করে, মানে ওরাই যেন সিদ্ধান্ত নেয় এবং সাথে সাথে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। আসলে জমিদার এইরকম অত্যাচার করত, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে জমিদার সম্পর্কে মানুষের মনে যেন একটা ভয়ের ভাব বজায় থাকে, সবাই যেন তাকে সম্মান করে, মানে। মূলত মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না তার কাছে। মানুষকে নিজের গোলাম বানিয়ে রাখাটাই ছিল তার একটা নেশা। এই কারণে নিত্য নৈমিত্তিক অত্যাচারের বিভিন্ন ধরন তিনি আবিষ্কার করতেন, যে কিভাবে মারলে অনেক কষ্ট দিয়ে মারা যাবে এবং মানুষজন বেশি বেশি ভয় পাবে। দেখা যাচ্ছে যে এই নিত্য নৈমিত্তিক যেই পদ্ধতিগুলো, সেই পদ্ধতির বাইরে গিয়েও উনি বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করতেন। জীবন্ত পানিতে ডুবিয়ে মারা, এরকম অনেক ব্যাপার। পরিবারের সকল সদস্যের সামনে ওই পরিবারের কর্তাকে নৃশংসভাবে হত্যা করা, এই টাইপের জিনিসগুলো উনি করতেন। তবে স্পেসিফিকভাবে দুটো পদ্ধতির কথা জানা যায়, সেটা হচ্ছে পিটিয়ে মারা এবং জীবন্ত আগুনে পুড়িয়ে মারা। আর জীবন্ত পানিতে ডুবিয়ে মারারও কিছু কিছু তথ্য পাওয়া যায়। এর বাইরে অন্য কি কি ভাবে তিনি হত্যা করতেন মানুষদেরকে, সেটা খুব একটা জানা যায় না, যেহেতু অনেকদিন আগের ঘটনা। তো এইভাবেই মানুষকে ভয়ের বা ত্রাসের একটা বিষয় মানুষের মনের মধ্যে কাজ করাতে বাধ্য করেছিলেন উনি। আর এভাবেই উনি ওনার জমিদারিটা মোটামুটি ভালোই চালিয়ে যাচ্ছিলেন। তো এভাবেই চলছিল। চলতে চলতে কেটে যায় অনেক দিন। ইংরেজ সরকারকেও ঠিকঠাক মতো খাজনা দিত, কেনই বা দেবে না? এরকম নির্যাতন করলে টাকা তো উঠে আসবেই, তাই না? মানুষ বাঁচুক বা মরুক, না খেয়ে থাকুক, সেটা কিন্তু জমিদারের দেখার বিষয় ছিল না। তার জমিদারিটা টিকিয়ে রাখার জন্য কিন্তু অবশ্যই জমিদারদেরকে, ইংরেজ সরকারকে খাজনা দিতে হবে। তো একবার কি হয়, জমিদারের একটা পুত্র সন্তান জন্ম হয়। উনি কিন্তু দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। তো পুত্র সন্তান হওয়ার পর জমিদার তো একবার আনন্দে আত্মহারা হয়ে যায়। পুত্র সন্তান বলে কথা, তার জমিদারের হাল ধরবে। তো আনন্দে আত্মহারা হলেও প্রজাদের উপর কিন্তু তার জুলুম বিন্দু মাত্র তিনি কমান নাই। উনি চালিয়েই যাচ্ছিলেন। সময় পার হওয়ার সাথে সাথে সন্তানও বড় হতে থাকে। তো জমিদারদের মধ্যে যে স্বভাব, যে আচরণগুলো ছিল, ঠিক সেরকম বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যেও প্রতিফলিত হতে থাকে। দেখা যেত ছোট বয়স থেকেই তার ওই সন্তান, মানে ছেলে সন্তান, মানুষকে মানুষ বলে গণ্য করত না, তাদের উপর মারধর করত। আর কখনো কখনো
ওই বয়সে, ছোট বয়সে কোনো মানুষকে হত্যার নির্দেশ দিত এবং তার সামনেই হত্যা করতে হতো। তো শিশু বয়সেই সে এই ধরনের মারাত্মকভাবে নৃশংস হয়ে ওঠে। তবে তার এই নৃশংস ভাব দেখে তার বাবা কিন্তু বেজায় খুশি হতো, কারণ উনি চিন্তা করতেন যে যাক, আমার ছেলেটা আমার কাছ থেকে ঠিক শিক্ষাটাই পাচ্ছে, আমার পরে সেও একজন দুর্দণ্ড প্রতাপশালী এক জমিদার হবে। আর দুর্দণ্ড প্রতাপশালী জমিদার না হলে এই জমিদারি তো টিকবে না, তাই না? তো সে কিন্তু খুশি হতো, ছেলেকে উৎসাহ দিত, আর তার উৎসাহে ছেলে আরো মারাত্মক হয়ে উঠল। এইভাবে ছেলেকে খুবই নৃশংস এবং অত্যাচারী হতে এই জমিদার সাহায্য করেছিল। তো যখন সন্তান যৌবনে পদার্পণ করে, তখন অজানা কোনো এক রোগে এই জমিদারের ছেলে, যুবক ছেলে শয্যাশায়ী হয়ে পড়ে। সে সময় চিকিৎসককে হাকিম বলা হতো। জমিদারের যে পারিবারিক হাকিম ছিল, তাকে দিয়ে চিকিৎসা করানো হতে থাকে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন আসে না। জমিদার আশেপাশের গ্রামের আরো অনেক ভালো হাকিমকে এনে তার ছেলের চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই ছেলেটা সুস্থ হতে পারছে না। যতদিন যাচ্ছে ততই ছেলেটা শুকিয়ে একদম শীর্ণকায় হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেলে, সবসময় বিছানায় পড়ে থাকে। এদিকে জমিদারের যে স্ত্রী ছিল, সে তো ছেলের এই অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতে থাকে, আর জমিদারকে বলে যেভাবেই হোক তুমি আমার ছেলেকে সুস্থ করার ব্যবস্থা করো। এখন জমিদার তো গভীর চিন্তায় পড়ে যায়, মনে মনে ভাবতে থাকে এত হাকিম কবিরাজ দিয়ে চিকিৎসা করালাম, তবুও ছেলেটা কেন সুস্থ হয় না, আর কোনো কারণে কোনো সমস্যা হয়ে গেলে তার এই জমিদারি কে দেখবে। তো জমিদার ছেলেকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এই সমস্ত ঝামেলার মধ্যে প্রজাদের উপর অত্যাচারের মাত্রাটা সামান্য কিছু কমে এসেছিল আর কি। তো জমিদার নিজের হাকিমকে একদিন ডেকে পাঠালেন, তার ছেলে সুস্থ না হওয়ার কারণ জানতে চাইলেন তার কাছে। তখন সেই হাকিম জমিদারকে বললেন যে হুজুর, আমি যে বিদ্যা জানি সেটার মাধ্যমে যত রকম চিকিৎসা করার পদ্ধতি আমি জানতাম সবই আমি ব্যবহার করেছি, কিন্তু কোনোভাবেই আমি তাকে সুস্থ করতে পারছি না। এই রোগটা আমার কাছে একেবারেই অজানা, আর আমি যেহেতু পারি নাই, আমার মনে হয় না অন্য কোনো জমিদার যারা আছে, যে জমিদারি তালুক রয়েছে, ওই সমস্ত জায়গায় আমার মতো কোনো হেকিম রয়েছে যারা এই রোগের চিকিৎসা করতে পারবে। কেউ পারবে না। এখন সমাধান কি? জমিদার বলেন যে একটা সমাধান তো বলেন, কি হতে পারে? তখন জমিদার কাছে ওই হাকিম বলে ওঠে, এটা হাকিমি বিদ্যা দিয়ে ভালো হবে না, এটা মনে হচ্ছে অন্য কিছু। আপনি একজন ভালো তান্ত্রিককে দেখান। ওনারা যেহেতু হিন্দু ছিলেন, ওনারা তান্ত্রিক পুরোহিত এদের কাছে তো যাবেন স্বাভাবিকভাবে। তো হাকিমের কথা মতো ওই জমিদার তান্ত্রিক খোঁজা শুরু করেন। তো বেশ কয়েক গ্রাম পরে জমিদারের পেয়াদারা এক তান্ত্রিকের সন্ধান পায় এবং খুঁজতে খুঁজতে সেই তান্ত্রিকের বাড়িতেও যায় আর সব কথা সবিস্তারে জানায়, আর তাদের সাথে জমিদারের বাড়িতে যেতে অনুরোধ করে। এই তান্ত্রিক আবার ছিল খুবই বদমেজাজি, এও ছিল বেশ দাম্ভিক। সব কথা শুনে সেই তান্ত্রিক বলে, আমি টাকা ছাড়া কোনো কাজ করি না, কত টাকা দেবে তোদের জমিদার? তখন এক পেয়াদা বলে ওঠে, টাকা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, জমিদারের অনেক টাকা আছে, আপনার যত টাকা দরকার পেয়ে যাবেন, কিন্তু ছেলেকে সুস্থ করতে হবে। যেহেতু সেই তান্ত্রিক ছিল খুবই বদমেজাজের, উগ্র স্বভাবের, আর এমন উগ্র স্বভাবের ছিল যে সবাই তাকে ভয় পেত, সে কাউকে ভয় পেত না। আর এই কারণে ওই তান্ত্রিক ওদেরকে বলে ওঠে, আমি তোদের সাথে কোথাও যাব না, প্রয়োজনটা আমার না, প্রয়োজনটা তোদের জমিদারের। তোদের জমিদারের খাইও না, আমি পড়িও না, আর তোদের জমিদারির এলাকায় আমি বসবাস করি না। তোদের জমিদারকে আমার কাছে আসতে বল। তো এই কথা শোনার পর পেয়াদারা তো ফেরত গিয়েছে, ফেরত গিয়ে ওই তান্ত্রিক কি বলেছে এগুলো তো বলতে ভয় পাচ্ছে,
কারণ জমিদারকে সে ওইখানে যেতে বলছে। তারপরও জমিদার বারবার বলছিল, এই ওটা তান্ত্রিক পাইছো, কি বলছে? তখন তারা শোনায় যে আপনাকে যেতে বলছে ওইখানে, এবং এটাও বলছে সে আপনার খায়ও না পরেও না, সুতরাং আপনার বাড়িতে যেতে সে বাধ্য না। এ কথা শুনে জমিদার তো খুব রাগে ফুলে ফেপে ওঠে, মনে মনে ভাবে, আমি জমিদার, আমার ভয়ে সবাই কাঁপে, আর কোথাকার কোন তান্ত্রিক ফান্ত্রিক আমাকে অসম্মান করে এরকম কথা বলল, দাঁড়া তোকে আমি শিক্ষা দিব। কিন্তু তার স্ত্রীর কান্না আর ছেলের মুখ চেয়ে কিছুই আর করতে পারে না, কারণ তার ছেলেটাকে তো সুস্থ করতে হবে, তাই না? বাধ্য হয়েই উনি রওনা দেয় ওই তান্ত্রিকের ঠিকানায়। তো গন্তব্যে পৌঁছে জমিদার দেখেন একটা বিশাল বটগাছের নিচে বসে আছে সেই তান্ত্রিক, আর ওই জমিদারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তো তান্ত্রিক জমিদারকে জিজ্ঞেস করে যে, কি আসলা? তো তোমার ছেলের প্রাণের বিনিময়ে কত টাকা দিবা আমাকে? আমি কিন্তু টাকা ছাড়া কোনো কাজ করি না, আর এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না যে আমি দাতব্য প্রতিষ্ঠান খুলে বসছি, সবাইকে অল্প টাকায় বা বিনা টাকায় সার্ভিস দিব বা সেবা দিব, সেই সুযোগ নাই। ফেলো করি মাখো তেল, টাকা দিতে হবে। তো জমিদার বলে যে, আপনি কত টাকা চান? আমি সেই টাকাই দিব। তখন ওই তান্ত্রিক বলে, তুমি নিজেই বলো কত টাকা দাও বা কত টাকা দিতে পারবা তুমি। তখন ওই জমিদার একটা অ্যামাউন্ট বলে, যেটা তান্ত্রিকের ধারণা থেকে হয়তো বা বেশি ছিল। তখন সেই তান্ত্রিক রাজি হয় জমিদারের সাথে যেতে, ওই ছেলেকে চিকিৎসা করতে। তো সে আসেও, আসার পরে ছেলেটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। তবে পর্যবেক্ষণ করার পর ওই তান্ত্রিক জমিদারকে বলে, না রে, আর বেশি দিন না, এই ছেলেটা আর সর্বোচ্চ 10 দিন হয়তো বা বাঁচবে, এর বাইরে কোনোভাবেই ছেলেটা বাঁচবে না। এই কথা শুনে ওখানে উপস্থিত জমিদার স্ত্রী তো খুবই কান্নাকাটি শুরু করে দেয়। তো জমিদার তান্ত্রিককে যেভাবেই হোক ছেলেকে বাঁচানোর জন্য অনেক অনুরোধ করতে থাকে। তখন সেই তান্ত্রিক বলে, প্রথমে যতটা সহজ ভেবেছিলাম এই কাজটা অতটা সহজ নয়, আর যেই টাকার কথা তুমি বলছো আমাকে, ওই টাকায় আমি এ কাজ করতে পারবো না, এটা অনেক কঠিন একটা কাজ। জমিদার মনে মনে ভাবতে থাকে, সারা জীবন মানুষের কাছ থেকে আমি টাকা বের করলাম, আর এই বেটা তান্ত্রিক আমার কাছ থেকে ফন্দি ফিকির করে টাকা বের করার পায়তারা ভাসতেছে। যদি আমার ছেলে প্রাণ সংশয় না হতো, তাহলে জনসম্মুখে আজকেই তোকে হত্যা করতাম। কিন্তু কি আর করার, সব চিন্তা উপেক্ষা করে, সব রাগ চাপা দিয়ে তিনি তান্ত্রিককে বলেন, তার 1 বছরে যত খাজনা আদায় হয় সব তাকে দিয়ে দেয়া হবে, প্রয়োজনে জমিদারির একটা অংশ তাকে দিয়ে দেয়া হবে, কিন্তু তার ছেলেকে বাঁচাতে হবে। তান্ত্রিক খুশি হয় এবং জমিদারকে বলে, তোমার ছেলের প্রাণ বাঁচাতে হলে আর একটা প্রাণ আমায় নিতে হবে। তুমি বুঝতে পারতেছ যে কেন আমি এত টাকার কথা বলেছি? তুমি কি তার জন্য প্রস্তুত? জমিদার যেহেতু খুবই নিষ্ঠুর ছিলেন, তাই তিনি বললেন, আপনার যাকে খুশি তাকে মেরে ফেলুন, কিন্তু আমার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে। তান্ত্রিক জানায়, আর কয়েকদিন পরেই অমাবস্যা। এই অমাবস্যার রাত্রে তিনি তার কাজ করবেন। তান্ত্রিক জমিদারকে কিছু সামগ্রী জোগাড় করে রাখতে বলেন। জমিদারও তাকে বলেন, যতদিন না তার ছেলে সুস্থ হবে ততদিন কিন্তু এই তান্ত্রিক এখান থেকে যেতে পারবে না। তান্ত্রিকও বেজায় খুশি, কারণ ওই ছেলেটাকে সুস্থ করতে পারলে যে অ্যামাউন্টটা সে পাবে, সেটা তো সারা জীবন এই তান্ত্রিকগিরি করেও উপার্জন করতে পারবে না। তো জমিদার মূলত ভেবেছিলেন যে এত টাকা দেব এই বেটাকে, তারপর যদি কাজ না হয় তাহলে এই বেটাকে আর যেতে দেওয়া হবে না, এই বেটাকে আমি শুলে চড়াবো, জনসম্মুখে শুলে চড়ায় হত্যা করব। আমার কাছ থেকে টাকা আদায়ের ফন্দি ফিকির না, ওকে বুঝাবো যে জমিদারের কাছ থেকে টাকা আদায় করা তো সহজ না, জমিদাররা শুধু টাকা নেয় প্রজাদের কাছ থেকে, টাকা দেয় না। তো যাই হোক, এর ঠিক 4 দিন পর অমাবস্যা।
এরই মাঝে ওই তান্ত্রিক জমিদারকে একটি কথা বলেছিল, সেটা হচ্ছে যে ওই গ্রামে সবচাইতে শক্তিশালী যুবক ছেলে কে আছে, তার নাম ঠিকানা সবকিছু খুঁজে বের করে ওই তান্ত্রিককে দিতে। ঠিক কোথায় বাড়ি, কোন ঘরটাতে সে থাকে, এই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ যেন তাকে লিখে দেওয়া হয় যত দ্রুত সম্ভব। হাতে কিন্তু সময় খুব কম। তো যথারীতি 1-2 দিনের মধ্যে খুঁজতে খুঁজতে একজন যুবককে পেয়েও যায় এবং তার নাম ঠিকানা সবকিছু বিস্তারিত বিবরণ ওই কবিরাজকে বা তান্ত্রিককে দিয়ে দেওয়া হয়। এরপর চলে আসে সেই অমাবস্যার রাত। ওই তান্ত্রিক জমিদারের ছেলের ঘরে এক বিশাল যজ্ঞের আয়োজন করে। তিনি ওই ঘর থেকে সব মানুষকে বেরিয়ে যেতে বলেন, এমনকি জমিদারের স্ত্রীকেও শুধু জমিদারকে থাকতে বলেন। তো জমিদারের জোগাড় করা সব জিনিস নিয়ে তিনি অদ্ভুত মন্ত্র পড়তে পড়তে তার অনুষ্ঠান শুরু করেন। জমিদারও হিন্দু ধর্মের অনেক মন্ত্র জানতো, কিন্তু জমিদার খেয়াল করছে যে ভাষায় যে মন্ত্রটা পড়ছেন এটা মূলত তাদের প্রচলিত কোনো মন্ত্র না, ভাষাটাও তাদের প্রচলিত কোনো ভাষা না, যেই ভাষায় মূলত হিন্দু ধর্মের বিভিন্ন মন্ত্রগুলো থাকে বা বিভিন্ন পুরোহিতরা যে মন্ত্রগুলো পাঠ করে, এটার কোনোটার সাথে সেটা মিলছে না। এখন জমিদার চিন্তা করছে, ও যেটাই পড়ুক না কেন আমার ছেলের সুস্থ হওয়া বলে কথা, কি পড়লো না পড়লো, কোথা থেকে পড়লো না পড়লো, এটা আমার দেখার বিষয় না। তো ওই তান্ত্রিক তো অদ্ভুত রকমের মন্ত্র পড়তে পড়তে যজ্ঞ চালাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর রাত যখন অনেক গভীর হয়, তখন তান্ত্রিক হাতে একটা ডাব নেয়। ওখানে ডাব রাখা ছিল, তো ওখানে একটা ধারালো দায়ের মতো জিনিসও ছিল। তো এক কোপে ওই ডাবের এক পাশ কেটে একটা ঢাকনার মতো তৈরি করা হয়। এরপর ওই তান্ত্রিক জমিদারকে চোখ বন্ধ করতে বলে এবং বিড়বিড় করে আবারও অদ্ভুত সব মন্ত্র পড়ে ওই ডাবটাতে ফু দিতে থাকে। হঠাৎ করে ওই ডাবটি শূন্যে ভাসতে শুরু করে এবং ধীরে ধীরে ঘর থেকে বাইরে চলে যায়। তো জমিদার তো চোখ বন্ধ করেছিল, ওই সময় চোখ বন্ধ করতে বলা হয়েছিল তাকে, কিন্তু জমিদার কৌতূহল বশত তার একটি চোখ হালকা করে সামান্য একটু খুলে রেখেছিলেন আর কি, যে কি হয় সেটা দেখার জন্য। তো উনি দেখলেন যে এইভাবে ওই ডাবটা চলে গেল কোন দিকে যেন। তো অনেকক্ষণ হয়ে যায়, তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে। হঠাৎ ওই ডাবটি আবার ঠিক আগের মতো ভেসে ভেসে তান্ত্রিকের কাছে এসে থেমে যায়। জমিদার কিন্তু ওই যে মাঝে মাঝে চোখ একটু একটু খুলে দেখছিলেন আর কি। তান্ত্রিক বলেছিল যে চোখ খোলা যাবে না, চোখ বন্ধ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত তান্ত্রিক খোলার অনুমতি দেন। কিন্তু জমিদার মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে এই তান্ত্রিকের কর্মকাণ্ড দেখছিল, কারণ উনি তান্ত্রিকের উপর বেজায় ক্ষিপ্ত ছিলেন। উনি চিন্তা করছেন এই বেটা একটা ভণ্ড, আমাকে বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়াটাই হয়তোবা এর উদ্দেশ্য, তা না হলে তান্ত্রিকরা এত টাকা কেন চাবে, যাই হোক এরকম চিন্তা করেছিলেন আর কি। তো জমিদার ওই চোখের যে অংশটা হালকা খুলে রেখেছিলেন সে ওইটুক দিয়ে দেখতে পান যে তান্ত্রিকের হাতে থাকা যে কাটা ঢাকনার মতো অংশটা, এটা কিন্তু তান্ত্রিকের হাতে ছিল, মানে উপরের একটা অংশ কেটে ক্যাপের মতো সৃষ্টি করছে। আমরা অনেক সময় বোতলে যে ক্যাপটা খুলে ফেলতে পারি, যে প্যাচটা, তো প্যাচটা খোলার পর ধরুন যে ওই জিনিসটা আমার হাতে। তো ওই ডাবটা এক কোপে কাটার পর ওই উপরের অংশটা, ক্যাপের মতো অংশটা তান্ত্রিকের হাতে ছিল, আর অন্য অংশটা ভাসতে ভাসতে চলে গিয়েছিল। তান্ত্রিকের হাতে যখন ওই ডাবটা ভেসে ভেসে তার হাতে এসে থেমে গেল, তখন ওই কাটা ঢাকনার মতো ওই অংশটা দিয়ে ওই ডাবের মুখটা বন্ধ করে দিল। জমিদার কিন্তু একটা জিনিস খেয়াল করেছিল, যে যখন ওই ডাবটা ভেসে ভেসে আসলো, ওই ডাবটার মধ্যে থেকে সাদা ধোঁয়ার মতো হালকা করে কিছু একটা বের হচ্ছে। তো যাই হোক, তখন ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়, ঢাকনা দিয়ে ওই ডাবটা, ডাবেরই একটা অংশ আর কি ছিল ওই ঢাকনাটা, তখনও কিন্তু সাদা ধোঁয়ার মতো হালকা হালকা করে কেনার দিয়ে বের হচ্ছিল। ওই সময় কাটা জিনিস, কাটা থাকলে কোনো জায়গায় কাটা থাকলে ওই দিকটা দিয়ে তো অনেক জিনিস বের হয়, ওই রকম আর কি। তখন জমিদার ওই তান্ত্রিককে জিজ্ঞেস করলো, আচ্ছা এইটা কি? তান্ত্রিক তখন বিরক্ত হয়ে বলে, এই প্রশ্ন করিস না, চুপচাপ দেখবি। এরপর আবার তান্ত্রিক চোখ বন্ধ করে এবং বিড়বিড় করে মন্ত্র বলা শুরু করে। ওই সময় কিন্তু জমিদার চোখ খুলে রেখেছিল আর কি। তো জমিদার দেখে হঠাৎ করে ওই ডাবের মুখটা এমনি এমনি খুলে গেল, মানে এমনিতেই খুলে গেছে, কেউ আর সরাই নাই।
ভেতর থেকে ঘন একটা সাদা ধোঁয়া ভেসে ভেসে জমিদারের ছেলের নাকের ছিদ্র দিয়ে শরীরে ঢুকে গেল। এরপর তান্ত্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ যাত্রায় তোর ছেলে বেঁচে গেল, কাল থেকে ও আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আমি কিন্তু আমার কথা রাখলাম, এবার তুই তোর কথা রাখ। জমিদার তান্ত্রিককে প্রশ্ন করলেন যে আপনি আসলে এটা কি করলেন? তখন তান্ত্রিক সবকিছু বলা শুরু করলো। তখন তান্ত্রিক বলল, তোর ছেলের একটা ভয়ঙ্কর অভিশাপ লেগেছিল, আর এই অভিশাপের কারণে এই ছেলেটা আস্তে আস্তে মারা যাচ্ছিল। কোনো হেকিম ওকে সুস্থ করতে পারছিল না, কিন্তু এটার একটা সমাধান ছিল। তুই কি কখনো নিশির ডাকের কথা শুনেছিস? জমিদার উত্তর দিলেন, হ্যাঁ, রাতের বেলা গভীর রাত হয়ে গেলে কেউ বাইরে থেকে ডাকে কারো নাম ধরে। তখন তান্ত্রিক বলে, ধরে নে এই নিশির ডাকের সাহায্যেই তোর ছেলেকে নতুন জীবন দেওয়া হয়েছে। মনে আছে আমি তোকে গ্রামের সবচাইতে বলশালী বা শক্তিশালী যুবকের নাম ঠিকানা জোগাড় করতে বলেছিলাম? তখন জমিদার বলে, হ্যাঁ, আমি তো সেটা জোগাড় করে এনেও দিয়েছি আপনাকে। তখন তান্ত্রিক বলে যে আমি আমার অর্জিত সবচাইতে শক্তিশালী বিদ্যা, যে বিদ্যাটা আমি সাধারণত প্রয়োগ করি না, এটাই অনেক ঝুঁকি থাকে, নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, তো নিজের মৃত্যুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েই এই বিদ্যা প্রয়োগ করতে হয়। আমার অধীনে থাকা সবচাইতে শক্তিশালী একটা পিশাচের মাধ্যমে ওই যেই ছেলেটা, ওই ছেলেটা যখন ঘুমায় তখন ওর আত্মাটাকে খপ করে ধরে ফেলতে সক্ষম হয়। এটা কিন্তু সবাই পারে না, এই আত্মা বন্দী করা সব জিন পারে না। জিনদের মধ্যেও অতীব শক্তিশালী মহাশক্তিধর কিছু জিনেরা এই ভয়ঙ্কর জাদুবিদ্যায় পারদর্শী। জিনেরা সাধারণত মানুষকে স্বপ্ন দেখাতে পারে, কিন্তু আত্মা ধরা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার। মূলত ওই জিনকে দিয়েই আমি একটি কাজ করেছি। প্রথমত, ওই ছেলেটা যখন ঘুমিয়েছিল তখন ওকে বাইরে থেকে ডাক দেয়া হয়েছে। তো ও স্বপ্নের মধ্যেই ও দেখছে ওরই পরিচিত ওকে একজন বাইরে থেকে ডাকছে। তো ওই ডাকে ওর ঘুমও ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ও সিদ্ধান্ত নেয় ও বাইরে আসবে। ও স্বপ্নের মধ্যে দেখেছে ওর পরিচিত একজন বাইরে থেকে ডাকছে, ও মনে করছে সত্যি সেই ব্যক্তি এসেছে, এবং ওর একজন খুবই পরিচিত বন্ধুর সুরত ধরে স্বপ্নের মধ্যে তাকে ডাকছিল, এবং একই ডাক বাইরে থেকেও হচ্ছিল, যার কারণে ও ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নের মধ্যে যে ডাকটা শুনছিল সেটা বাইরে থেকেও শুনতে পাচ্ছিল। আর ও উঠে যখনই দরজা খুলে দিয়েছে তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়। মূলত ওই সময়ই ওর আত্মাটাকে বন্দী করে ফেলা হয় চূড়ান্তভাবে। আর ওই যে ও অজ্ঞান হয়ে পড়ে গেল, ওখানেই ওর মৃত্যু হয়েছে। কেউ জানবে না, বুঝবে না যে কি কারণে এই মৃত্যুটা হলো। তো এইভাবেই নিশির ডাকের মাধ্যমে শক্তিশালী এক জাদুবিদ্যা প্রয়োগ করে ওই ছেলেকে হত্যা করা হয়েছে, এবং ওর প্রাণ শক্তি এই ডাবের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এই ডাব থেকেই আবার ওই প্রাণ শক্তি তোর ছেলের মধ্যে প্রবেশ করানো হয়েছে। এটা খুবই কঠিন এবং শক্তিশালী এক জাদুবিদ্যা, এবং এই জাদুবিদ্যা অল্প সংখ্যক লোকই পারে, কিন্তু পারলেও এই জাদুবিদ্যা কেউ প্রয়োগ করে না। তো যাই হোক, এই সব কথা বলেন, এবং জমিদার এটাও বলেন যে বহু বছর কঠিন থেকে কঠিনতম তন্ত্র সাধনা করার পর এই বিদ্যা সে অর্জন করেছে। আশ্চর্যজনক ভাবে হয় কি, পরের দিন থেকে জমিদারের সেই ছেলেটা একদম সুস্থ হয়ে যায়। জমিদার যখন ওই তান্ত্রিকের লেভেলটা বুঝতে পেরেছে যে কোন মাপের তান্ত্রিক, তখন কিন্তু সে জমিদারের যে চুক্তি ছিল ওই তান্ত্রিকের সাথে, সেই চুক্তি অনুযায়ী মোটা অঙ্কের টাকা এবং জমিদারির একটা অংশ তান্ত্রিককে দিয়ে দেয়। এরপরে জমিদার তার এক পেয়াদাকে তলব করে, এবং গ্রামের ওই যুবকটির খোঁজ নিয়ে যখন আসতে বলে, তখন ওই পেয়াদা লোক মুখে শুনে যতটুকু খবর সংগ্রহ করে, সেই খবর নিয়ে যখন জমিদারের কাছে এসে জানায় যে গত রাত্রে পরিবারের সাথে সে ঘরেই শুয়েছিল, হঠাৎ নাকি গভীর রাত্রে সে দরজা খোলে, তারপর অজ্ঞান হয়ে যায়। এরপরে আর কেউ কিছু বলতে পারে না। এরপরে দেখা যায় যে সে মারা গেছে, জাস্ট এতটুকুই জানে।
ওই ছেলেটার নাম নাকি রতন বা এই টাইপের নাম ছিল বলে জানা যায়। আসলে এটা নিশ্চিত না, নাম শুনতে শুনতে মানুষের পরিবর্তন হয়ে যায়, যেহেতু অনেক আগের ঘটনা। তো আমরা একটু বোঝার জন্য রতন নামটা ইউজ করলাম আর কি, তবে হয়তো বা কাছাকাছি বা অন্য নামও থাকতে পারে। তো এইভাবে ভয়ঙ্কর আত্মাবন্দির জাদুর মাধ্যম দিয়ে ওই ছেলেটার প্রাণ শক্তিকে ওই ডাবের মধ্যে ট্রান্সফার করা হয় এবং ওই জিনিসটাই আবার জমিদারের ছেলের মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, এই ছিল এই অংশের ঘটনা। আর পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে যে ওই ছেলেটা তো মৃত, রাত্রেবেলাই আসলে মৃত, অজ্ঞান হয়ে গিয়েছিল, সকালবেলা মৃত। তবে হ্যাঁ, একটা ব্যাপার, সেটা হচ্ছে এইখানে একটা ঝুঁকি ছিল, যেটা তান্ত্রিক জানিয়েছিল, যে ওই ছেলেটাকে যতক্ষণ না পর্যন্ত দাহ না করা হবে, মানে দাহ করা বা তাকে যদি মাটিতে পুঁতে ফেলা হয়, ওই লাশের যেই শরীর বিভিন্ন অংশ পচন না ধরা পর্যন্ত যে কোনো সময় অন্য কোনো তান্ত্রিক ওই প্রাণ শক্তিকে আগের দেহে ফেরত নিতে সক্ষম হতে পারে। এই জন্য জমিদারকে আরো একটা পরামর্শ দিয়েছিল যে ওই ছেলেটা মারা যাওয়ার পর, ওই যখন বলেছিল যে ওই ছেলেটা মারা গেছে, জমিদারকে ওই তান্ত্রিক বলেই দিয়েছিল এবং বলেছিল যে দ্রুত যেন তাকে দাহ করে ফেলা হয়, এটা যেন নিশ্চিত করে। দাহ করে ফেলার পর এই বিষয়টা চূড়ান্তভাবে, মানে প্রাণ শক্তিটা চূড়ান্তভাবে তার ছেলের মধ্যেই থেকে যাবে। তো সেটাই করা হয়েছিল, জমিদার এই কাজটা করতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন কৌশলে আর কি, যেন দ্রুত এটা দাহ করে ফেলা হয়। তো যাই হোক, জমিদার যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, তার ছেলেও সুস্থ হয়ে যাচ্ছে, যেহেতু সুস্থ হয়ে গেছে পরের দিন সকাল থেকেই, আর ওই ছেলেটারও দাহ সম্পন্ন হয়েছে, আবার অন্য পেয়াদার এসে খবর দেয় হ্যাঁ তার দাহ করা শেষ, একদম চিতায় পুরো ছারখার হয়ে গেছে, তখন নিশ্চিত হলেন যাক আমার ছেলের আর কোনো সমস্যা নেই। আর জমিদার সেই তান্ত্রিককেও চুক্তি অনুযায়ী সবকিছু দিয়ে পাঠিয়েছে, এমন না যে তান্ত্রিক খুশি হয় নাই, তার ফলে সে আবার অন্য কিছু করতে পারে, সবকিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়। কিন্তু একটা কথা, একটা প্রবাদ আছে না, পাপ ছাড়ে না বাপকে, ঠিক এইরকমই কিছুদিন পরেই ওই ছেলেটা যেটা হয় তার বাবার কাছ থেকে জমিদারি জোর করেই বুঝে নেয়, আর এরপরে ওই জমিদারের শরীর খারাপ হতে থাকে। এমন ভয়ঙ্কর পরিণতি নাকি হয়েছিল যে মৃত্যুটাও তার কাছে আসতে চাইতো না সহজে। আর তার ছেলের জন্য যে অপরাধ উনি করেছিলেন, অন্য আর একটা ছেলেকে হত্যা করার মাধ্যম দিয়ে, সেই ছেলেই, মানে তার নিজের ছেলেই শেষ বয়সে তাকে দেখেনি, আবর্জনার মতো ফেলে রেখে দিয়েছিল একটা নোংরা স্যাঁতসেঁতে ঘরের মধ্যে। শোনা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে গিয়েছেন তিনি, শরীরে প্রচন্ড যন্ত্রণা হলেও ওই জমিদার কোনোভাবেই ছটফট করতে পারত না। সৃষ্টিকর্তার কাছে নাকি মৃত্যুর জন্য আকুতি মিনতি করত, আর কাঁদতে কাঁদতে বলতো অনেক পাপ করেছি জীবনে, যার জন্য সৃষ্টিকর্তা আমাকে এমন শাস্তি দিচ্ছেন। হে সৃষ্টিকর্তা, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমি আর সইতে পারছি না এই কষ্ট। তো শেষ বয়সে যেসব মানুষেরা ওই জমিদারকে দেখভাল করত, তাদেরকেই মূলত এই সমস্ত ঘটনা জমিদার খুলে বলেছিলেন, তার আগে কিন্তু বলেন নাই। এইভাবেই ওই সমস্ত লোকদের কাছ থেকে ধীরে ধীরে লোক মুখে ছড়িয়ে পড়ে। এইভাবে ছড়িয়ে পড়তে 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 বিভিন্নভাবে ঘটনাটি আসলে দীর্ঘ একটা সময় পার করে ফেলেছে, তারপরেই আমাদের কাছে এসেছে। অনেকেই হয়তোবা ঘটনাটি জানেন, যেহেতু ভারতের অনেক বা ওই অঞ্চলের অনেক লোক ঘটনা জানেন, বিভিন্ন প্ল্যাটফর্মে ঘটনাটি শেয়ার হলেও হতে পারে। অনেক লোক জানলে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ঘটনাগুলো সত্য। এই কারণে সত্য ঘটনা বহু মানুষের মধ্যেই থেকে যায়, আর সেখান থেকে বহু প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার সুযোগও থেকে যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শোভন দাসকে দারুণ শিক্ষণীয় একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনা যেমন হৃদয় বিদারক, ভয়ঙ্কর এবং শিক্ষণীয় বটে, কারণ অত্যাচার যদি আমরা কারো উপর করি তাহলে এর পরিণতি আমাদেরকে ভোগ করতেই হবে। তবে এই ঘটনা একটি বিষয়
এটা জানা যায় নাই, যেহেতু অনেকদিন আগের ঘটনা। আসলে ওই ছেলের কি সমস্যা হয়েছিল, শুধু এতটুকু বলা যায় অভিশাপ লেগেছিল, কিন্তু কেউ কি ব্ল্যাক ম্যাজিক করেছিল না কি করেছিল এই বিষয়ে আর কিছু জানা যায় না, যেহেতু অনেক আগের ঘটনা। এটার সত্যতা এখন প্রমাণ করাটাও অসম্ভব একটি ব্যাপার। যাই হোক প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। শোভন দাস বলেছেন যে উনি আরো 4টি ঘটনা খুবই অল্প সময়ের মধ্যে পাঠাবেন, অল্প অল্প করে উনি লিখছেন, তবে একসাথে 4টি পাঠাবেন বলে উনি জানিয়েছেন। তবে আমি শোভন দাসকে অনুরোধ করব যে আপনার যেই ঘটনাটি লেখা হয়ে যায় সাথে সাথে সেই ঘটনাটি পাঠিয়ে দেন, পরে আরেকটা পাঠান, তাহলে পর্যায়ক্রমে আমরা সেই ঘটনাগুলো আবার প্রচারও করতে পারি। লিসেনাররাও অধীর অপেক্ষায় থাকবেন আপনার ঘটনা শোনার জন্য। তো আশা করছি লিসেনারদের কথা চিন্তা করে আপনি যেই ঘটনাটি লেখা হয়ে যাবে সাথে সাথে আমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি আমাদের সাথে আপনাদের এই জার্নিটা ভালো কেটেছে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। স্পেলিংটাও ভিডিও ডিসক্রিপশনেই পাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার স্পি নামে, সেটাতেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি সামির ভাইয়ের কাছে তার ঘটনার জন্য। সাথেই থাকুন। সময়টা 1971 সাল। তখন বাংলাদেশে চলছিল মুক্তিযুদ্ধ। খুলনা জেলার তখন এক দুর্বিষহ অবস্থা। সেই সময়ে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার মামা বাড়ি তখন খুলনার ছোট বয়রাতে ছিল। এখন হয়তো পুরো এলাকাটি খুব উন্নত শহরে পরিণত হয়েছে, কিন্তু তখন এলাকাটি ছিল গ্রাম্য এলাকা। পাকা বাড়ি তেমন একটা খুঁজেই পাওয়া যেত না। সে এলাকাতেই থাকতো আমার মায়ের বাপের বাড়ির লোকেরা। পরিবারে ছিল আমার দাদু, দিদিমা, মামা মামি এবং মা, এবং আমার 2 মাসি। বলে রাখা ভালো, আমার মামা বাড়ি ছিল খুব ছিমছাম জায়গাতে এবং আশেপাশের বাড়িগুলো ছিল বেশ দূরে দূরে। তখন পাকিস্তানের মিলিটারিরা প্রায় সুযোগ পেলেই কয়েকটা গ্রামের উপর হামলা চালিয়ে দিত। বাড়ি থেকে মেয়ে বউদেরকে তুলে নিয়ে যেত। হামলার আশঙ্কা ছিল, তাই গ্রামের মেয়েদের সুরক্ষার ভয়ে সবাই এক করে শরণার্থী হয়ে দেশ ছাড়তে শুরু করলো, কারণ খুলনায় তখন খুব ভয়াবহ অবস্থা। আমার দাদুও সিদ্ধান্ত নিল এই অবস্থায় না থেকে ভারতে চলে যাবে। সবাই ঘরের সব মূল্যবান জিনিস মাটি চাপা দিয়ে এবং গাছের মগ ডালে বেঁধে রেখে রওনা দেওয়ার জন্য পরের দিন তৈরি হলো। মামির একটা পোষা বিড়াল ছিল। বিড়ালটি কোথা থেকে যে এসেছিল কারো মনে নেই। বিড়ালটিকে সবাই লক্ষ্মী নামে ডাকত। বিড়ালটি খুব আদুরে ছিল। মামি বিড়ালটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। যাওয়ার আগে বিড়ালটির জন্য মামি অঝরে কাঁদতে শুরু করলেন, কারণ তাকে নিয়ে যাওয়ার উপায় নেই। যেখানে নিজেদের জীবনেরই নিশ্চয়তা নেই, সেখানে বিড়ালটাকে নিয়ে কেউ আসলে রাজি হয় না। ওকে ছেড়েই সবাই চলে গেল। ঘর ছেড়ে চলে যাওয়ার চিন্তায় সবাই এতই শোকাগ্রস্ত হলো যে কারো মাথাতেই এলো না নিরীহ প্রাণীটার কথা। কেউ ভাবল না বিড়ালটি কি খাবে, কিভাবে থাকবে। তখন মামির ছিল 6 মাসের গর্ভবতী। যে যা পারল কুড়িয়ে সঙ্গে নিয়ে ভোরের আলো ফোটার আগেই সবাই ঘাটের দিকে রওনা দিল। নৌকাও প্রস্তুত। এক নৌকায় প্রায় 15 থেকে 16 জন উঠল। সবাই নদীপথে রওনা দিল, কারণ যোগাযোগ ব্যবস্থা বলতে প্রায় সবই বন্ধ ছিল। প্রায় 12 ঘন্টা ধরে দাঁড় টেনে টেনে সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে সবাই একটা গ্রামে পৌঁছালো। নৌকা থেকে সবাই উঠল, যদি গ্রামে কোনো বাড়িতে আশ্রয় পাওয়া যায় সেই ভেবে। সবাই দেখল সেই গ্রামেও অধিকাংশ বাড়ির লোকেরা চলে গেছে দেশ ছেড়ে। চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা। অনেক বাড়িঘর পোড়া। বাড়িঘরগুলো এমন ভাবে পুড়েছে যেন ছাই ছাড়া সেখানে আর কোনো কিছুরই অস্তিত্ব নেই।
গ্রামের কোনো একজন লোকের কাছে জানতে পারল 3 দিন আগেই এখানে হামলা চালিয়েছে মিলিটারিরা। তাই সবাই সিদ্ধান্ত নিল এখানেই এক রাত থেকে কাল আবার রওনা দেবে। সবাই একটি পুরনো দালান বাড়িতে উঠল। বাড়ির দরজা জানালা সব ঠিকঠাক আছে দেখে সবাই কিছুটা নিশ্চিন্ত হলো এবং সবাই আশেপাশে যা যা খাবার পেল নিয়ে ঘরের মধ্যে দরজায় খিল দিয়ে শুয়ে বসে থাকলো এবং সবাই সিদ্ধান্ত নিল ভোর হওয়ার আগেই আবার রওনা দিবে নদীপথে। আমার মামারা সবাই মেঝেতে শুয়ে বসে কাটাতে লাগলো। হঠাৎ মামির বাইরে যাওয়ার প্রয়োজন হলো। সঙ্গে আমার দিদিমা উঠলেন। দিদিমা একটু দূরে দাঁড়িয়ে থাকলেন। মামি উঠান থেকে একটু দূরে একটা গাব গাছের কাছে গেলেন তার কাজ করার জন্য। হঠাৎ মামি খেয়াল করলেন উপরে গাছের ডালে খুব জোরে জোরে নড়ছে কিছু। অচেনা জায়গায় অন্ধকারে একটু ভয়ই পেলেন। ভয়ে ভয়ে উপর দিকে তাকালেন। তিনি দেখলেন গাছের উপরে একটা বাচ্চা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। বাচ্চাটির মুখটি বাচ্চাদের মতোই দেখতে, কিন্তু শরীরটা বিড়ালের মতো। 2 পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে অবয়বটি এক পলকে তাকিয়ে হাসছে। অন্ধকারেও পরিষ্কার তার মুখ বোঝা যাচ্ছে। বিষয়টি দেখে তিনি ভয় পেলেন এবং দৌড়ে দিদিমার কাছে যেতে গিয়ে আছড়ে পড়লেন। কোনো মতে দিদিমাকে ডাকলে দিদিমা চলে যান মামির কাছে। মামির গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না, তবে অনেক কষ্টেই মামি ব্যাপারটা দিদিমাকে বললেন। দিদিমা ভাবলেন লক্ষ্মীর প্রতি মায়ার কারণেই মামি হয়তো এমন কিছু দেখছে। তখন দিদিমা মামিকে নিয়ে ঘরে গেলেন এবং মামিকে বললেন তখন কাউকে কিছু না বলতে। কিন্তু মামি কিছুতেই ভুলতে পারছে না অবয়বটার মুখ। রাতে মামির গায়ে হঠাৎ জ্বর আসে এবং রক্তবমি শুরু হয়। গায়ের রং ধীরে ধীরে সাদা ফ্যাকাশে রং হয়ে যায় এবং খুব ভোরে এক প্রকার দম বন্ধ হয়ে মামি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়। মারা যাওয়ার আগে তার মুখ থেকে একটা মাত্র আওয়াজ আসছিল, লক্ষ্মী, লক্ষ্মী রে। হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে, বাচ্চা পেটে থাকতে যদি কেউ মারা যায় তবে বাচ্চাকে পেট থেকে বের করে আলাদা করে সমাধি দিতে হয়। ঘটনাটির পর থেকে সবাই অনেক ভীত হয়ে যায়। ঠিক করে 2-3 ঘন্টার মধ্যে দুজনকে মাটি চাপা দিয়ে সমাধিস্থ করে সবাই বেরিয়ে যাবে। সকালে তাদের মধ্যে একজন লোক কাস্তের ফলা দিয়ে পেট চিরে মামির পেটের বাচ্চাটাকে বের করে এবং দুজনকে একসাথে কবর দেয়। ওই দিন সকাল থেকেই মুষুর ধারে বৃষ্টি শুরু হয়েছিল। অনেকেই তখন রওনা দিতে চাইলেও কেউ কেউ ওই দিনটা সে গ্রামেই থেকে যেতে চেয়েছিল এবং ঠিক করে তারা নদীপথে যেতে না পারলেও পায়ে হেঁটে সাতক্ষীরা পৌঁছাবে এবং সেখানে থেকে অন্য উপায়ে ভারতে চলে যাবে। এক পর্যায়ে সবাই ঠিক করে সেখানে আরো একটা রাত থেকে যাবে, কিন্তু সেই বাড়িতে কেউ থাকতে চাইল না। সবাই অন্য বাড়িতে আশ্রয় নিল। অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে যাবে এটা আসলে কেউ ভাবছিল না। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। সবাই আলাদা আলাদা ঘরে গিয়ে উঠল। মামা, মাসিরা এবং আমার মা সবাই বসে আছে একটা ঘরে। ঘরটি অন্যদের তুলনায় বেশ দূরে। আলো বলতে ল্যাম্পের আলো ছিল। হঠাৎ দুম করে কে যেন দরজায় টোকা দিল। অচেনা জায়গায় এভাবে টোকার শব্দ পেলে চমকে যাওয়াটা খুব স্বাভাবিক। তারা ভাবল দলের কেউ বোধ হয়। দরজার ভেতর থেকে দাদু জিজ্ঞেস করল, কে? কোনো আওয়াজ এলো না। সবাই তখনও শান্ত হয়ে বসে আছে এবং কেউ উত্তর দিল না দেখে কেউ দরজাটাও খুলল না। কিছুক্ষণ পর সবার মনে হলো বারান্দা দিয়ে কিছু একটা এদিক ওদিক হাঁটছে এবং কেমন একটা গোঙানোর আওয়াজ করছে। দরজার বেড়ায় ঘর থেকে দাদু একটা ছিদ্র করল এবং অন্ধকারে দাদু দেখল একটা সাদা অবয়ব, তার কোলে একটা বাচ্চা এবং একটি বিড়ালের আকৃতির অবয়ব সে অবয়বটির পেছন পেছন হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে মুখটা বোঝা গেল না। অন্ধকারে মুখটা বোঝা না গেলেও সবাই ধরে নিল মামির আত্মার শান্তি হয়নি। কিন্তু বিড়ালটা কেন তার সাথে কেউ এটা বুঝতে পারল না। তখন মা, মাসিরা দিদিমার কোলে শুয়ে থরথর করে কাঁপছে এবং সবাই এক প্রকার হতভম্ব হয়ে গেল। সবাই ঘর থেকে অবিকল বাড়ির বিড়ালটির ডাকের আওয়াজ শুনছে। বিড়ালটিকে তো রেখে এসেছিল, এখানে এলো কিভাবে?
দাদু তন্ত্রবিদ্যা জানতো অল্প অল্প। তখনই মন্ত্রপাঠ করে ঘর বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা, এবার আরো জোরে। ভেতরের কেউ এবার উত্তর দিল না। তখন বাইরে থেকে কে যেন পুরুষ কণ্ঠে বলে উঠল, জ্যাঠামশাই, আমি সুবল, দরজা খোলেন। সুবল ছিল ওই দলেরই এক লোক। কারো সাহস হলো না। দাদু তখন বেড়ার ছিদ্রপথ দিয়ে আবার দেখলেন এবং দেখলেন অবয়বটি বাচ্চাটিকে ধরে একবার শূন্যে ভাসিয়ে দিচ্ছে, আবার ধরছে। বাচ্চাটি কাঁদছে, কিন্তু অবয়বটি হাসছে। ঘর থেকে দিদিমা বললেন, বৌমা। কিছুক্ষণ পর দরজার বাইরে থেকে আমার মামির গলাতেই কেউ বলে উঠল, আমাকে এখানে পুঁতে রেখেই চলে যাবে? আমি কি যাব না? আমার লক্ষ্মীটারেও মেরে ফেললে তোমরা। ততক্ষণে কারোই আর বুঝতে বাকি থাকলো না এটা মামির অবয়ব ছিল এবং তাকে পুঁতে রাখা নিয়ে মামির আপত্তি ছিল। কেউ আর কোনো উত্তর দিল না। সবাই রাতটা ভগবানের নাম জপ করে কাটিয়ে দিল এবং সকালে উঠে মামির লাশ এবং বাচ্চাটির লাশ কবর থেকে তুলে কোনো মতে দাহ করে সেই দিনই সবাই রওনা দিল। তারপরও অনেকবার মামিকে সবাই স্বপ্ন দেখত এবং মামি সবাইকে জানাতো তার আত্মার শান্তি হয়নি। পরে সবাই ছোটখাটো করে ভারতে গিয়ে পূজা পাঠ করে শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেন। যুদ্ধ শেষে সবাই আবার দেশে ফিরে আসে। আমার মামা পুনরায় আবার বিয়ে করেছিলেন এবং এরপর থেকে তেমন কোনো সমস্যা আর আসলে দেখা যায়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি যত ঘটনা আপনারা ইতিমধ্যে ভৌতিক আর্টিস্টের মুখ থেকে শুনেছেন, হয়তোবা তারা ভয়েস স্টার হতে পারে, তাদের ভয়েস অনেকেই জনপ্রিয়, মানে অনেকেই ভালো লাগতে পারে, কিন্তু আমি আমার কণ্ঠ দিয়ে এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আপনাদের ভালো লাগতে হবে বাধ্য। কেননা আমি যেহেতু আপনাদের কাছে নতুন, আমার কণ্ঠ হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমি যে ঘটনাটি শোনাবো ঘটনাটা পছন্দ হবে। তাই ঘটনার স্বার্থে সম্পূর্ণ ঘটনাটি শুনুন। এই ঘটনাটি আমাদেরকে দিয়েছে নীলম ভাই। তিনি একজন কুফরি কালামের উত্তরাধিকার। যাই হোক, বংশ পরম্পরায় বয়ে চলা রক্ত ঋণ কখনো ফুরায় না, বরং প্রতি প্রজন্মে তা আরও বেশি গাঢ় হয়। বন্ধ দরজার ওপাশে অপেক্ষারত সেই প্রাচীন তৃষ্ণা মেটাতে এবার ডাক পড়েছে ঘরের ছোট ছেলের নিস্তব্ধ মাঝরাতে, যখন হাড় কাঁপানো মন্ত্রধ্বনি ভেসে আসে। যখন এরকম মন্ত্রধ্বনি ভেসে আসে তখন বোঝা যায় এটা কোনো মুক্তি নয়, বিসর্জনই এই বংশের আমোঘ নিয়তি। আকাশে তখন মরা চাঁদের আলো। গ্রামের শেষ মাথায় মুখুজ্জে বাড়ির ওই বিশাল অট্টালিকাটা যেন কোনো এক আদিম দানবের মতো অন্ধকারের বুক চিরিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির দেয়ালে লোনাধরা এবং নোনাধরা ইটের ফাঁক দিয়ে চুয়ে পড়ছে শ্যাওলা আর এক অদ্ভুত পচা গন্ধ। এই বাড়িতে বাতাসের শব্দেও যেন অন্যরকম ফিসফিসানের মতো শোনায়। আদনান বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের, যেখানে বেশি ঘুটঘুটে অন্ধকার ছিল, সেই অন্ধকারের দিকে তাকিয়েছিল। তার হাত দুটো কাঁপছে থরথর করে মুরব্বী মানুষের মতো। আজ 3 দিন হলো সে ঢাকা থেকে এই পৈতৃক ভিটায় এসেছে, কিন্তু এক মুহূর্তের জন্যও তার চোখের পাতা তিনি এক করতে পারেনি। বাড়ির পরিবেশটা কেন যেন দিন দিন আরো বেশি ভারী হয়ে উঠছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ বলতে এখন শুধু বড় চাচা আর তার দাদি। বাবা মারা গেছেন আজ 7 বছর হলো। আর বড় ভাইয়ের কথা মনে পড়তেই আদনানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তিনি 3 বছর আগে ঠিক এই দিনে বড় ভাই আরিয়ান নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ বলেছিল অপহরণ, কিন্তু আদনান সেটা জানতো যে কি ঘটনা হয়েছে। এই ঘটনাটা অত সহজ নয়।
এই বাড়ির দেয়ালে, এই বাড়ির প্রতিটা দেয়ালে দেয়ালে যে রহস্য জমাট বেঁধে আছে তা কোনো আইনের মারপ্যাঁচে ব্যাখ্যা করা সম্ভব নয়। নিচে বৈঠকখানা থেকে ধূপের কড়া গন্ধ ভেসে আসছে। সাধারণ ধূপ নয়, এর সাথে মিশে আছে পোড়া হাড় আর পচা মাংসের এক উৎকট তিতকুটে স্বাদ। আদনান ধীরে ধীরে তার ধীর পায়ে সুরসুর করে, যাকে বলে, সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। কাঠের প্রতিটি ধাপ মরমর করে আর্তনাদ করে উঠছিল। নিচে নামতেই সে দেখলো বড় চাচা মেঝের উপরে বসে কি যেন আঁকিবুকি করছেন। চারিদিকে কালো মোমবাতি জ্বলছে, যার শিখাগুলো স্থির হয়ে আছে, যেন কোনো বাতাসও সেখানে ঢুকতে ভয় পাচ্ছে। বসে পড়ো আদনান, সময় হয়ে এসেছে। হঠাৎ করে বড় চাচার কণ্ঠস্বর থেকে যেন মাটি নিচ থেকে উঠে আসা কোনো গম্ভীর গর্জন। তার চোখ দুটো রক্তবর্ণ এবং চোখের নিচে কালি গর্ত হয়ে গেছে। আদনান শুকনো গলায় কোনো মতে বলল, চাচা, কি হচ্ছে এসব? আপনারা কেন আমাকে এখানে ডেকেছেন? বড় ভাইয়ের সাথে যা হয়েছে তা কি যথেষ্ট ছিল না? চাচা এবার মাথা তুললেন না। তার হাতের আঙ্গুলের মেঝের উপর রক্ত দিয়ে আঁকা এক অদ্ভুত চিহ্নর উপর স্থির করলেন। তিনি নিচু স্বরে বললেন, তোর ভাই হারিয়ে যায়নি রে পাগল, সে এই পরিবারের ভিত্তি মজবুত করে গেছে। আমাদের পূর্বপুরুষরা যখন এই কুফরি কালামের চর্চা শুরু করেছিলেন তখন তারা এক শর্তে আবদ্ধ হয়েছিলেন। এই অগাধ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি আর ক্ষমতার বিনিময়ে প্রতি প্রজন্মে বংশের বড় ছেলেটাকে উৎসর্গ করতে হবে। আরিয়ান সেই ঋণ শোধ করছে। আদনানের শরীরের রক্ত হিম হয়ে গেল। সে তো জানতো বড় ভাই নিখোঁজ, কিন্তু তাকে বলি দেওয়া হয়েছে নিজের বাবা আর চাচার হাতে। সে এক পা পিছিয়ে গেল। আপনারা মানুষ না, নিজের ছেলেকে কেউ এভাবে মারতে পারে? হঠাৎ ধপ করে এক মোমবাতি নিভে গেল। ঘরের অন্ধকারটা যেন আরো গাঢ় হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে দাদিমা ঘরের কোণ থেকে বেরিয়ে এলেন। তার শরীরটা কুঁজো হয়ে গেছে, সাদা চুলে ঢাকা, মুখটা বালি খড়ে ভরা, বলিরেখায় ভরা। তিনি খিলখিল করে হেসে উঠলেন। সেই হাসিটা কোনো মানুষের হতে পারে না। ছোট খোকা, রক্ত দিলে তবেই তো শক্তি পাওয়া যায়। তোর ভাই তো বড় ছিল, সে চলে গেছে, কিন্তু আমাদের এই সাধনা তো মাঝপথে থেমে থাকতে পারে না। শক্তির বড় ক্ষুধা, সেই ক্ষুধা মেটাতে এবার তোর রক্ত লাগবে। নিয়ম অনুযায়ী বড় ছেলে রক্ত লাগে, কিন্তু তোর ভাই তো উত্তরাধিকারী হিসেবে কাউকে রেখে যায়নি, তাই সে অভিশাপ এখন তোর ঘাড়ে। আদনান চিৎকার করে উঠল এবং চিৎকার করে বলছে, আমি মানি না এসব। আমি এই অভিশপ্ত প্রথা ভেঙে দিব। আমি এখান থেকে চলে যাব। সে দ্রুত দরজার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু দরজাটা কোনো এক অদৃশ্য শক্তিতে লক হয়ে গেছে। সে আপ্রাণ চেষ্টা করলো টেনে খোলার জন্য, কিন্তু মনে হলো কেউ যেন উপাস থেকে 1000 টনের পাথর দিয়ে দরজাটা চেপে ধরে আছে। ঠিক তখনই পিছন থেকে একটা শীতল স্পর্শ সে অনুভব করলো তার ঘাড়ে। বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। আদনান পিছনে তাকাতেই দেখল মেঝের সেই রক্তের আঁকিবুকি থেকে ধোঁয়ার মতো কালো কিছু একটা অবয়ব তৈরি হচ্ছে। সেই অবয়বের কোনো মুখ নেই, শুধু দুটো চোখ লাল এবং জলজল করছে। আদনান স্পষ্ট শুনতে পেল তার বড় ভাই আরিয়ানের কণ্ঠস্বর, কিন্তু সেই কণ্ঠে কোনো মমতা নেই, আছে সীমাহীন যন্ত্রণা আর ক্রোধ। আদনান, পালা, ওরা তোকে ছাড়বে না, পালা।
তুই কিন্তু পালাতে পারবি না, এই রক্ত আমাদের ভিতরে বইছে। চাচা তখন উচ্চ স্বরে কোনো এক আদিম ভাষায় মন্ত্র পড়া শুরু করলেন। ঘরের দেওয়ালগুলো যেন কাঁপতে শুরু করলো। আলমারির উপর রাখা কাচের বাসনগুলো ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে গেল। আদনান দেখলো দাদিমা একটা ধারালো তরোয়াল নিয়ে আসছেন। তরোয়ালের গায়ে জমাট বাঁধা পুরনো রক্তের দাগ। চাচা থামুন, আপনারা যা করছেন তার ফল ভালো হবে না। এই অশুভ শক্তি আপনাদেরও একদিন গিলে খাবে চাচা। আদনান অনেক আর্তনাদ করে বলল, এবং বোকা ছেলে, আমরা তো অনেক আগেই মরে গেছি, এই আত্মাগুলোই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। তোর বিসর্জন সম্পূর্ণ হলেই আমাদের বংশের ক্ষমতা আরো 100 বছর টিকে থাকবে। ভয় পাস না, অল্প ব্যথা লাগবে। চাচার গলায় কোনো আবেগ নেই, যেন তিনি বাজারের কোনো সাধারণ কাজ নিয়ে কথা বলছেন। হঠাৎ ঘরের জানালাগুলো সব একসাথে ভেঙে চুরমার হয়ে গেল। বাইরে থেকে এক ঝাঁক কাল পুরুষের মতো ছায়া ঘরের ভিতর ঢুকে পড়তে শুরু করলো। আদনান মেঝেতে পড়ে গিয়ে দেখলো তার হাতের কবজি থেকে হঠাৎ করেই রক্ত চুইয়ে পড়তে শুরু করেছে, অথচ সেখানে কোনো ক্ষত নেই। যেন তার শরীর নিজেই সে অশুভ আহ্বানে সাড়া দিচ্ছে। আদনান বুঝতে পারলেন সে শুধু একা মানুষ নয়, সে একটা চলমান যজ্ঞের উপকরণ। সে প্রাণপণে উঠে দাঁড়ালেন এবং পকেট থেকে একটা ছোট দেশলাইট বের করলেন, এবং সে জানতো এই ঘরটা পুরোটা ধূপ আর তেলের গন্ধে ভরা। এই শয়তানি শক্তির উৎস যদি এই অট্টালিকা হয়, তবে এই অট্টালিকাই পুরো ছাই করে দেওয়াই হবে একমাত্র পথ। সে দিয়ে সেলার কাঠি জ্বালানোর চেষ্টা করতেই দাদিমা তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তার হাতের নখগুলো যেন জানোয়ারের নখের মতো। আদনান কাঁধ চিড়ে গেল একবারে। যন্ত্রণায় আদনান চিৎকার করে উঠল, কিন্তু সে দমে গেল না। কাঠিটা জল জল করে উঠল। আগুনের শিখাটা ওই কালো অবয়বের পিছপা হলো। শয়তানরা আগুনকে ভয় পায় না, কিন্তু তারা পবিত্র আগুনের তেজ সহ্য করতে পারে না। আদনান সেই জ্বলন্ত কাঠিটা ছুঁড়ে মারলেন মেঝের সেই রক্তের নকশার ওপর, যেখানে প্রচুর পরিমাণে দহ্য তেলের ছিটিয়ে রাখা হয়েছিল। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। চাচার মন্ত্র পড়া থেমে গেল। তিনি বিভৎস এক চিৎকার দিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়লেন। আগুনের লীলাহীন শিখার দেয়ালে পুরনো পর্দা আর কাঠের আসবাবপত্রে ছড়িয়ে পড়তে লাগলো। দাদিমা আর চাচা আগুনের মাঝখানে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তাদের চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক গভীর বিষণ্ণতা। যেন তারা জানতেন এই পরিণতি অনিবার্য। আদনান ধোয়ার চাদর ভেদ করে সামনের জানালা দিয়ে বাইরে লাফ দিল। নিচে পড়তেই তার পা মচকে গেল, কিন্তু সে থামল না। পেছনের দিকে তাকিয়ে দেখলো সেই বিশাল অট্টালিকা আগুনকে গ্রাস করে নিয়ে চলে গেছে। আগুনের শিখার ভিতর দিয়ে সে দেখতে পেল আরিয়ানের সেই কালো অবয়ব তার ধীরে ধীরে মিলে যাচ্ছে, যেন শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে। কিন্তু আদনান কি সত্যিই মুক্ত? সে যেখানে মাঠের মধ্য দিয়ে দৌড়াচ্ছিল, হঠাৎ সে অনুভব করলো তার বুকটা প্রচণ্ড জ্বলছে। সে তার হাতের দিকে তাকিয়ে দেখলো তার হাতের তালুতে সেই একই ধরনের অদ্ভুত চিহ্ন ফুটে উঠেছে যা চাচা মেঝেতে রক্ত দিয়ে এঁকেছিলেন। বাতাসে এক ফিসফিসানি কথা ভেসে এলো, রক্তের রেন আগুনে পড়ে না আদনান, এটা তোর আত্মার ভিতরে। তুই যেখানেই যাবি আমি তোর সাথেই থাকবো। আদনান এবার থমকে দাঁড়ালো। চারপাশটা নিস্তব্ধ। দুটি অট্টালিকা তখনও জ্বলছে, কিন্তু তার নিজের শরীরের ভিতর থেকে এক অশুভ শক্তির স্পন্দন সে টের পাচ্ছিল। তার চোখ দুটো যেন ধীরে ধীরে লাল হয়ে আসছে। সে কি সত্যি প্রথাটা ভাঙতে পেরেছে, নাকি সে নিজেই এখন কুফরি কালামে নতুন বাহক হয়ে উঠল?
আগুনের লেলিহান শিখা যখন অন্ধকার আকাশকে গ্রাস করছিল, আদনান তখন বনের কর্দমাক্ত পাথর দিয়ে উন্মাদের মতো দৌড়াচ্ছে। পিছনে ফেলে আসা সেই অভিশপ্ত অট্টালিকা এখন এক বিশাল অগ্নিপিণ্ড, কিন্তু তার শরীরের ভিতরে যে উত্তাপটা টের পাচ্ছিল তা আগুনের চেয়েও অনেক বেশি প্রখর। হাতের তালুর সেই রক্তাভ চিহ্নটা এখন জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে চামড়ার নিচে অসংখ্য কালো পোকা কিলবিল করছে। আদনানের মনে হচ্ছিল তার শিরা উপশিরায় এখন আর রক্ত বইছে না, বইছে কোনো এক ঘন ঘন কালো বিষ। সে বুঝতে পারছিল ইট পাথরের দেয়াল পুড়িয়ে ছাই করা যায়, কিন্তু বংশ পরম্পরায় বয়ে চলা এই কুফরি কালামের চুক্তিকে সরানো অত সহজ নয়। বনের ভিতর কুয়াশা যেন ক্রমশ ঘন হয়ে আসছিল। ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেছে। এক আদিম নিস্তব্ধতা, নীরবতা চারপাশকে ঘিরে ফেলল। আদনান একটা বড় বট গাছের নিচে বসে পড়ল। তার হাঁপিয়ে ওঠা ফুসফুসগুলো বাতাস নেওয়ার জন্য হাহাকার করছে, কিন্তু সেই বাতাসেও এখন শ্মশানের পরা গন্ধ। হঠাৎ তার কানে ভেসে এলো শুকনো পাতায় কারো পায়ের আওয়াজ, মর মর করছে। এই কে ওখানে? এই কে? আদনান এবার চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর কাঁপছে এবং অন্ধকারের ভিতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। এটা কোনো আত্মা নয়, রক্ত মাংসের মানুষ, তার বড় চাচা। তার সারা শরীর পুড়ে গেছে, চামড়া ঝুলছে বিভৎসভাবে, কিন্তু তার চোখে সেই অশুভ জ্যোতি এখনো অম্লীন। যাই হোক, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলেন। আদনান আতঙ্কে পাথর হয়ে গেল। সে তো নিজের চোখে তা আগুনের মধ্যে লুটিয়ে পড়তে দেখেছে। চাচা হাসলেন। সেই হাসিতে দাঁত নেই, শুধু মারি দিয়ে কালো রক্ত ঝরছে। তিনি খসখসে গলায় বললেন, তুই কি ভেবেছিলি সামান্য আগুন আমাদের এই প্রাচীন বন্ধন ছিন্ন করতে পারবে? আদনান, তুই জানিস না এই বাড়ির প্রতিটি ইট আমাদের পূর্বপুরুষের আত্মা মিশে আছে। তুই বাড়ি পুড়িয়েছিস, কিন্তু তোর শরীরের ভিতরে যে মন্দির আছে তাকে তো পোড়াতে পারিসনি। আদনান পা দিয়ে মাটি আঁকড়ে পিছনে সরে সরে বলল, আপনারা শয়তানের উপাসক। আমি আপনাদের কাউকে ভয় পাই না। আমি এই বংশের শেষ রক্ত। আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু এই খেলা আর চলতে দেব না। হঠাৎ চাচা এক তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলেন, যা মানুষের গলার শব্দের সাথে কখনো মিল খাবে না। নিজে শেষ হবি মনে? ওরে নির্বোধ, তুই শেষ হলে এই শক্তি কাকে আশ্রয় করবে? আরিয়ানের রক্ত বিসর্জন দেওয়া হয়েছিল যাতে এই শক্তি নিয়ন্ত্রণে থাকে। তুই সেই নিয়ম ভেঙেছিস। এখন এই ক্ষুধা আর কোনো বলি মানবে না। এ এখন তোকে গিলেই খাবে। কথাটা শেষ হতে না হতেই চাচার শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। আদনান দেখল চাচার নিথর দেহ থেকে ধোঁয়ার মতো কালো কিছু একটা বেরিয়ে এসে তার দিকে ধেয়ে আসছে। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। সেই কালো ধোঁয়া তার নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে শুরু করলো। আদনানের মনে হলো তার হৃৎপিণ্ডটা কেউ বরফ শীতল হাত দিয়ে চেপে ধরেছে। সে যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে ভেসে উঠল শত বছর আগের এক দৃশ্য। তার পূর্বপুরুষরা এক অন্ধকার গুহায় বসে নিজের আঙ্গুল চিরে রক্ত দিচ্ছে এক বিভৎস মূর্তির পায়ে। সেই মূর্তিটি যেন নড়ে চড়ে উঠল এবং তার দিকে তাকিয়ে অবিকল আদনানের গলায় বলে উঠল, স্বাগত উত্তরাধিকারী। হঠাৎ আদনানের মনে হলো সে আর বনের মধ্যে নেই। সে দাঁড়িয়ে আছে সেই পোড়া বাড়ি ধ্বংসস্তূপের মাঝখানে। চারিদিকে আগুন ছাই ছাই করে উঠছে।
কিন্তু অদ্ভুতভাবে সেখানে কোনো উত্তাপ নেই। তার পায়ের নিচে মাটি নয়, বরং মানুষের হাড়ের উপর সে দাঁড়িয়ে আছে। সে দেখতে পেল তার মা, বাবা, আরিয়ান সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখে কোনো মনি নেই, শুধু ধূসর শূন্যতা। আরিয়ান এগিয়ে এসে আদনানের কাঁধ ধরে রাখল। সেই হাতের স্পর্শে আদনানের শরীর অবশ হয়ে গেল এবং আরিয়ান ফিসফিস করে বলল, তুই আমাদের মুক্তি দিতে চেয়েছিলে না আদনান? কিন্তু এই রক্ত যে অভিশপ্ত। তুই এখন আমার ছোট ভাই নোস, তুই এখন আমাদের সবার মালিক। এই নে তোর তরোয়াল। আদনান নিজের হাতের দিকে তাকিয়ে দেখল সে কখনো এক বিশাল বারিক খড়গ হাতে নিয়েছে। সে নিজেও জানে না তার মনের ভিতর এক তীব্র তৃষ্ণা জেগে উঠেছে, এমন এক তৃষ্ণা যা জল দিয়ে মেটানো যায় না। তার দৃষ্টি এখন গ্রামের সেই ছোট ছোট ঘরগুলোর দিকে গেল, যেখানে মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার ভিতরে এক ডার্ক সাইকোলজিক্যাল প্রবৃত্তি কাজ করতে শুরু করলো। সে যেন আর আদনান নেই, সে এক আদিম শিকারী। সে হাসল। সেই হাসিটা তার নিজের নয়, সেটা যেন সহস্র বছর ধরে জমে থাকা কোনো এক অভিশপ্ত অস্তিত্বের। তার হাতের সেই চিহ্নটা এখন উজ্জ্বল সোনালি রং ধারণ করেছে। আদনান অনুভব করল তার কানের কাছে হাজার হাজার কণ্ঠস্বর একসাথে মন্ত্র পড়ছে। তারা বলছে, রক্তের বদলে রক্ত, শক্তির বদলে আত্মা। আদনানের ভিতর যে আদনান ছিল সে ধীরে ধীরে কুঁকড়ে মরে যাচ্ছে। তার জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন দানব। সে বুঝতে পারল এই প্রথা ভাঙেনি, বরং সে নিজেই সেই অশুভ কালামের পূর্ণাঙ্গ রূপ হয়ে দাঁড়িয়েছে। সে নিজের হাতে খড়গ দিয়ে নিজের বাহুতে একটা আঁচড় কাটল। রক্ত পড়ল না, পড়ল কালো তেলের মতো এক পদার্থ। সে সেই পদার্থ জিভে ছোঁয়ালো। এক অসীম ক্ষমতার শরীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। হঠাৎ অন্ধকারের ওপাশ থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। গ্রামের কোনো এক হয়তো বাচ্চা হবে, এগুলো দিয়ে ভয় পেয়েছে। আদনানের চোখ দুটো অন্ধকার বিড়ালের মতো জ্বলে উঠল। সে ধীর পায়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। তার পিছনে পিছনে ছায়ার মতো হাঁটছে চাচার সেই পুড়ে যাওয়া শরীর আর দাদিমার সেই বিভৎস কঙ্কাল সার। সে যখন গ্রামের সীমানায় পৌঁছালো তখন রাত 3টে, বাতাস একদম স্থির। সে প্রথম যে ঘরটার সামনে দাঁড়ালো তার দরজায় সে হাত রাখলো। দরজাটা স্পর্শ করতেই কাঠের গুঁড়ো দরজা স্পর্শ করার সাথে সাথে দরজাটা কাঠের গুঁড়ো হয়ে পড়ল, ঝরে পড়ল। ভেতরে এক তরুণ দাম্পত্য তাদের শিশুকে নিয়ে ঘুমাচ্ছিল। আদনান তাদের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্ত স্বরে বলল, উত্তরাধিকারী কখনো শেষ হয় না, এটা শুধু হাত বদল হয়। সেই রাতে গ্রামের মানুষ চিৎকার শোনেনি, শুধু সকালবেলার সূর্য উঠল তখন দেখা গেল মুখজ্জে বাড়ির ধ্বংসস্তূপের উপর আদনান বসে আছে। তার পুরো শরীর ভিজে আছে এক কালচে রক্তে। তার চোখে কোনো আবেগ নেই, কোনো অনুশোচনা নেই। সে তাকিয়ে আছে উদীয়মান সূর্যের দিকে, কিন্তু তার চোখে সেই সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে না। তার চোখ দুটো এখনো দুটো অন্ধকার গর্ত, যা পুরো পৃথিবীকে গিলে ফেলার জন্য হা করে আছে। সে বুঝতে পেরেছে সে মুক্তি চায়নি। তার অবচেতনা মন সবসময় এই ক্ষমতার জন্য লালায়িত ছিল। বাড়ির সেই ছোট ছেলেটা যে প্রথা ভাঙতে চেয়েছিল সে মারা গেছে সেই আগুনে। এখন যে বসে আছে সে হলো কুফরি কালামের সেই প্রাচীন উত্তরাধিকারী, যে এখনো তার পরিবর্তিত বলির জন্য অপেক্ষা করছে। বাতাসে তখনও ভেসে আসছিল সেই ফিসফিসানির রক্ত ঋণ শোধ হয়েছে আদনান। এবার শুরু হবে নতুন অধ্যায়। আদনান তার হাতের খড়গটি দিয়ে মাটিতে এক নতুন নকশা আঁকতে শুরু করলো। এবার সেই নকশা আর রক্ত দিয়ে নয়, বরং মানুষের হাড়ের চূর্ণ বিচূর্ণ অবশিষ্ট অংশ দিয়ে। অন্ধকারের এই উৎসবগুলো সবে শুরু।
এই ছিল আমার ঘটনা। ওকে, ধন্যবাদ আপনাকে ঘটনা দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে আপনার ঘটনাটি। যদি আমাদের কণ্ঠে আমাদের ঘটনা ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এরকম আরও ঘটনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডিয়ার লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ঘটনাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ভাবে ভয়ঙ্কর সকল ঘটনা নিয়ে কিন্তু রাত 10টায় উপস্থিত হই। টপ ভূত এফএম চ্যানেল নিয়ে আপনাদের বলার কিছু নেই। আপনারা অনেকদিন ধরেই টপ ভূত এফএম চ্যানেলের ঘটনা শুনছেন এবং আপনারা জানেন যে আমরা কিরকম বাছাই করা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এবং টপ ভূত এফএম এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত যাবে আশা করি। আপনারা অনেক ভালোবাসছেন এই চ্যানেলটিকে। অনেকেই দেখছি আমাদেরকে কমেন্ট করছেন, অনেক ভালো ভালো কমেন্ট করছেন, পজিটিভ কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের ঘটনাগুলো অনেক ভালো লাগছে, আপনারা এইভাবেই ঘটনা বলে যান, আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনাগুলো শুনি। আপনাদের ঘটনা না শুনলে আমাদের ঘুম আসে না। অনেকেই অনেক কমেন্ট করে, আমাদের খুব ভালো লাগে। আমরা প্রতিনিয়ত এই টপ ভূত এফএম চ্যানেলের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর সকল বাছাই করা ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই অনেক জায়গা থেকে আমাদেরকে মেইল দিচ্ছে, অনেকেই অনেক জায়গা থেকে আমাদেরকে কমেন্টে অনেক ঘটনা পাঠাচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদেরকে মেইল করুন। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মেইল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ, যেটা আমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথে কমেন্টে পিন করে রাখবো এবং ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে আমাদেরকে ঘটনা দিতে পারবেন। অ্যাড্রেস আমাদের পিন করে রাখবো। অনেকেই অনেক ঘটনা আমাদেরকে দেয়, লাইক আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের ঘটনা না পড়লে খারাপ লাগে। আমি প্রথম থেকে আজ পর্যন্ত বলে আসতেছি, আপনারা আমাদের টপ ভূত এফএম চ্যানেল ঘেঁটে দেখে আসতে পারেন। আমরা প্রতিদিন ঘটনা শেষে বলি যে টপ ভূত এফএম এমন একটি চ্যানেল, যে চ্যানেলে আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু যত যে আছে আত্মীয় হোক, তাদের সাথেও যদি ঘটে যাওয়া ঘটনা থাকে, আপনারা যদি সেই ঘটনা শুনে আমাদেরকে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেকর্ড করে পাঠিয়ে দেন, আমরা সেটাও সাথে সাথে রেকর্ড বা এডিট করে আমরা আপলোড করে দিব। আমরা কিন্তু আপনাদের এই একটা সুযোগ রেখেছি। টপ ভূত এফএম আপনাদের এত ভালোবাসা পাচ্ছে মূলত এই সহানুভূতিশীলের কারণে। কারণ অনেকেই আছে অনেক ঘটনা দেয় কিন্তু অনেকেই পড়ে না, কিন্তু আমরা পড়ি। আমরা ঘটনা আপনাদের মেইল পড়ি খুব যত্ন সহকারে, আমরা সুন্দর করে বাস্তব ঘটনার মতো করে পড়ার চেষ্টা করি। আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি। আমাদের চ্যানেলগুলো, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে মনে হয় ভালো লাগে। অনেকেই আছে, অনেকে কমেন্ট করে ভাই যখন ভূত এফএম আপনার ফেস দেখি মনে হয় যে যাক এই ঘটনাটি একটু স্ট্যান্ডার্ড হবে। আমার ফেস দেখে অনেকেই ঘটনা দেয়, অনেকেই বলে আপনি ফেস দেন কেন, দাঁড়িয়ে আসেন কেন। আরে ভাই আমি যে অনেকেই তো ভূত এফএম বানায়, তাই না? তো কোন ঘটনা কেমন হয় এটা একটু চিহ্নিত করার জন্য দিই এটা, যে আমি যে ঘটনাগুলো বানাই এগুলো কতটা কোয়ালিটিফুল হয়, আমাকে দেখলেই যাতে পরবর্তী ঘটনাগুলো আপনারা শোনেন। এই জন্যই আমাদের ফেস দেওয়া এবং আরো আদার্স অনেক কারণ আছে। যাই হোক, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যেভাবে ঘটনা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ এর থেকে ভালো ভালো ঘটনা দিব। আমরা কিন্তু বলেছি আপডেট করব ঘটনা, আমরা আপডেট ঘটনা দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু নতুন ঘটনা দিচ্ছি এবং ভয়ঙ্কর ঘটনা দিচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে বাছাই করে ঘটনা দিচ্ছি, বিভিন্ন কালেক্টেড ঘটনা আমরা রেকর্ড করে দিচ্ছি। সব মিলিয়েই চলছে টপ ভূত এফএম। আপনারা যদি টপ ভূত এফএমকে এইভাবে ভালোবাসেন, আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে অনেক ভালো কিছু আশা করেন, আমরা আপনাদেরকে দিব। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আপনারা অনেকেই ডক্টর আলিফ ভাইয়া এবং আফরান ভাইয়া দুইজনই বলতে গেলে কিং, এদের ঘটনা খুবই ভালোবাসেন। আমি চাই যে ঠিক আছে আপনারা কমেন্ট করেন, যাকে ভালো লাগে তার কমেন্ট করেন। আপনারা অনেকেই চান যে রাসেল ভাইয়ের কণ্ঠে ঘটনা শুনবেন, ওইটাও আছে, ওটা আমাদের লং ভিডিও চ্যানেলে সবসময় দেওয়া হয়। যাই হোক, আপনারা এই চ্যানেলটার তো বাছাই করা ঘটনাগুলো, এই চ্যানেলের ঘটনাগুলো সবাই বেশি পছন্দ করছেন, তাই আমি বলবো আপনারা এইভাবে আপনাদের ভালোবাসা দিয়ে যান। আমরা প্রতিনিয়ত যেভাবে আপনাদের কাছে ঘটনা স্থাপন করি, প্রতিদিন রাত 10টায় আপনারা 10টার দিকে আমাদের চ্যানেলে প্রতিদিন ঘটনা পেয়ে যাবেন। তো বিদায় নেই নাকি, পরবর্তীতে কার কোনটি ঘটনা শুনতে চান আর ওটা কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ এপিসোডে। আসসালাম।
মুছবে, হ্যাঁ সাইডটা মুছে দেবে। ঘরটা মুছবে, হ্যাঁ সাইডটা মুছে দেবে।